বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। কেননা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে ফাইনালি কিন্তু একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ পদে বিভিন্ন রকম শূন্য পদের মাধ্যমে টোটাল 2700টি শূন্য পদের মাধ্যমে এখানে নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলছে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে তোমরা যদি আবেদন করে থাকো তাহলে তোমাদের এখানে বেনিফিটসটা কী হবে, এবং তোমরা যারাই আবেদন করবে কিভাবে তোমরা আবেদনটি করবে, স্যালারি কেমন দেওয়া হবে, এবং তোমাদের অন্যান্য সমস্ত ডিটেলসগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। এখানে কিন্তু অল অপশন রয়েছে, অল অপশনের মধ্যে তোমরা ক্লিক করে রাখবে, যাতে করে যে কোনো রকম নোটিফিকেশনগুলি আসার সাথে সাথে সমস্ত বিজ্ঞপ্তিগুলি তোমাদের সামনে পৌঁছে যায়। ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমরা যে নোটিফিকেশনটা সম্পর্কে আলোচনা করব, এখানে তোমাদের সম্পর্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া হচ্ছে। তো যখনই তোমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই ওয়েবসাইটের মধ্যে আসবে, তোমরা একটু নিচের দিকে চলে আসবে। একেবারে নিচের দিকে আসলে তোমাদের এখানে একটা কিন্তু তোমাদের এখানে কেরিয়ার সেকশন থাকবে, অথবা রিক্রুটমেন্ট সেকশন কিন্তু এখানে থাকবে। ঠিক আছে? আমি কিন্তু তোমাদের এখানে লাইভ প্রসেস দেখিয়ে দিচ্ছি। অনেকে বলবে যে এটা ফেক। ঠিক আছে? তো এই জন্য কিন্তু আমি তোমাদের এখানে লাইভ প্রসেস দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের রিক্রুটমেন্ট সেকশনটি রয়েছে। আমি তোমাদের একটু ভালোভাবে দেখাচ্ছি। দেখো, এখানে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট সেকশনটি রয়েছে। তো এই রিক্রুটমেন্ট সেকশনের মধ্যে তোমরা প্রথমত এখানে ক্লিক করে দেবে। ঠিক আছে? রিক্রুটমেন্ট সেকশনের মধ্যে যখনই তোমরা ক্লিক করবে, তোমাদের সামনে নিউ একটা পেজ ওপেন হবে। ঠিক আছে? এই নিউ পেজের মধ্যে তোমরা সমস্ত রিক্রুটমেন্টগুলো তোমরা এখান থেকে দেখতে পারবে। এখানে পিএনবির মাধ্যমে, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে কি রিক্রুটমেন্ট এখানে চলছে। দেখো, যখনই তোমরা এখানে আসবে, তো এই রিক্রুটমেন্ট, দেখো উপরে কিন্তু রিক্রুটমেন্ট অ্যান্ড কেরিয়ার্স লেখা রয়েছে। এরপর দেখো তোমাদের 29 তারিখ 6 মাস 2024, ঠিক আছে? 29 তারিখ 6 মাস 2024 এখানে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। 29 তারিখ 6 মাস 2024 এখানে কি বলা হচ্ছে, অ্যাপ্রেন্টিসশিপ পদে ইন্ডিয়ান সিটিজেন ফ্রম, শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন যারাই রয়েছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে একটা নোটিশ দেওয়া রয়েছে। এই নোটিশের মধ্যে কি বলা হয়েছে, এবং এখানে লেখা হয়েছে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন। এখানে ক্লিক করে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এর আগে তোমাদের এখানে জানিয়ে দিচ্ছি এখানে এই নোটিশের মধ্যে কি বলা হয়েছে। ঠিক আছে? তো যখনই তোমরা এই রিক্রুটমেন্টে তোমরা এখানে আবেদন করতে চাও, অবশ্যই কিন্তু প্রথমত এখানে রিক্রুটমেন্টের সমস্ত ডিটেলসগুলি তোমরা এখান থেকে জানতে হবে। দেখো, প্রথমত এই রিক্রুটমেন্টের মধ্যে এখানে দেখাচ্ছে টোটাল সিট রয়েছে 2700টি। ঠিক আছে? অর্থাৎ 2700টি পোস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা এখানে চলছে। এরপর অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশনটি এখানে স্টার্ট হবে। 30 তারিখ 6 মাস 2024 থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে। 14 তারিখ 7 মাস 2024 পর্যন্ত অ্যাপ্লিকেশনটি চলবে। ঠিক আছে? তো যারাই এখানে আবেদন করবে, এখানে কি বলা হচ্ছে, 30 তারিখ 6 মাস 2024 থেকে 14 তারিখ 7 মাস 2024 পর্যন্ত আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের একটা এক্সাম হবে। ঠিক আছে? তো অনলাইনের মাধ্যমে তোমাদের যে এক্সামটা হবে, এটার ডেট কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো অনলাইনের মাধ্যমে যে এক্সামটা হবে, এর জন্য কিন্তু তোমাদের এখানে প্রিপারেশনটা থাকবে 28 তারিখ 7 মাস 2024। ঠিক আছে? এই তারিখে কিন্তু তোমাদের এখানে অনলাইন এক্সামিনেশনটা হবে। এরপর এখানে কি বলা হচ্ছে, সমস্ত ডকুমেন্টসগুলি আমরা এখানে বলছি। দেখো, হার্ড কপি অফ অ্যাপ্রেন্টিস অ্যান্ড আদার ডকুমেন্টস নট টু বি সেন্ড এখানে অফিসিয়াল। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশন করবে, তোমাদের হার্ড কপিটা কিন্তু তোমাদের এখানে কোথাও কিন্তু সেন্ড করতে হবে না। ঠিক আছে? এই কথাটা এখানে বলা হচ্ছে। সম্পূর্ণ রকম 5 নাম্বার পয়েন্টের মধ্যে বলা হচ্ছে সম্পূর্ণ রকম অনলাইন প্রসেসে কিন্তু তোমাদের আবেদনটা করতে হবে। ঠিক আছে? সম্পূর্ণ রকম অনলাইন প্রসেসে তোমাদের আবেদনটা করতে হবে। তো টোটাল কতটি সিট রয়েছে? টোটাল সিট রয়েছে 2700টি সিট রয়েছে। ঠিক আছে? 30 তারিখ 6 মাস 2024 থেকে আবেদন তো অলরেডি স্টার্ট হয়েছে। 14 তারিখ 7 মাস 2024 পর্যন্ত আবেদনটা চলবে। যারা আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক থাকবে। ওখানে ক্লিক করে কিন্তু তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আবেদন করে নিতে পারবে খুবই স্বল্প মূল্যে। এরপর দেখো, তোমাদের যে আবেদন করবে, আবেদন করার জন্য যে এজটা প্রয়োজন, এজ কিন্তু তোমাদের মিনিমাম 20 ইয়ার্স থেকে 28 ইয়ার্সের মধ্যে অবশ্যই হতে হবে। এবং এজের যে কাট অফটা, এটা কিন্তু তোমাদের 30 তারিখ 6 মাস 2024 থেকে এজের কাট অফটা দেওয়া হবে। এর মধ্যে থেকে যারা এসটি এসসি ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য এজের রিল্যাক্সেশন ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। 5 ইয়ার্স, এখানে 3 ইয়ার্স থেকে 10 ইয়ার্স পর্যন্ত রিল্যাক্সেশন ব্যবস্থা রয়েছে। তোমরা যদি চাও এখানে এজের রিল্যাক্সেশন ব্যবস্থা কিন্তু নিতে পারো। ঠিক আছে? এরপর দেখো, তোমাদের এখানে যে বেনিফিটসটা, ঠিক আছে? অর্থাৎ তোমরা যারা এখানে আবেদন করবে, তোমাদের এখানে কি বলা হচ্ছে, এখানে প্রথমত রুরাল এবং আরবান থেকে যদি তোমরা এখানে ব্রাঞ্চ যদি থাকে, তাহলে তোমাদের এখানে 10,000 টাকা পার মান্থ স্যালারি থাকবে। ঠিক আছে? এবং যদি তোমরা এখানে আরবান এরিয়া থেকে রয়েছো, তাহলে তোমরা কিন্তু এখানে 12,000 টাকা স্যালারি পাবে। এবং মেট্রো এরিয়া থেকে থাকলে তাহলে তোমরা এখানে 15,000 টাকা স্যালারি এখানে পাবে। এটা কিন্তু স্টাইপেন্ড অনুযায়ী স্যালারিটা দেওয়া হবে। ঠিক আছে? এটা কিন্তু এখানে বলা হচ্ছে।
তো এখানে তোমাদের বেনিফিটসটা কি থাকবে? বেনিফিটসটা থাকবে তোমাদের যখনই কিন্তু তোমাদের এখানে এই অ্যাপ্রেন্টিসশিপ পদে যখনই তোমরা এটা কিন্তু কন্ট্রাক্ট বেসিক কিন্তু নিয়োগটা হচ্ছে। তো দেখো কন্ট্রাক্ট বেসিক নিয়োগটা করা হচ্ছে তার মানে কি এখানে 1 ইয়ার্স এর জন্য, ঠিক আছে? এখানে কিন্তু বলা হয়েছে কন্ট্রাক্ট বেসিক 1 ইয়ার্স এর জন্য নিয়োগটা করা হচ্ছে। তো 1 ইয়ার্স পর তোমাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে, ঠিক আছে? তো এই সার্টিফিকেটটা কিন্তু তোমাদের খুবই প্রয়োজন। কারণ এই সার্টিফিকেট দিয়ে তোমরা এখানে রেলওয়ে অ্যাপ্রেন্টিস রয়েছে এবং বিভিন্ন রকম যে অ্যাপ্রেন্টিসশিপ যে ভ্যাকেন্সিগুলি বের হয় এগুলির মধ্যে যদি তোমরা এখানে আবেদন করো তাহলে কিন্তু তোমাদের যে প্রেফারেন্সটা খুবই হাই লেভেল থাকবে তোমাদের। যারা এখানে আবেদন করবে তোমরা কিন্তু অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবে যে তোমাদের এখানে বেনিফিটসটা কিন্তু খুবই ভালো একবার থাকবে। এটা কিন্তু ফিউচারের জন্য, ঠিক আছে? এরপর দেখো আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি তোমাদের অবশ্যই লাগবে সেগুলি হচ্ছে তোমাদের আধার কার্ড, এরপর একটা ভ্যালিড ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং পাসপোর্ট সাইজ ফটো তোমাদের লাগবে। এবং শুধুমাত্র তোমাদের এখানে কোয়ালিফিকেশনটা কি লাগবে, যে কোনো কিছু থেকে যদি তোমরা এখানে ডিগ্রি কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? তো এই সুযোগটা কিন্তু তোমরা এখানে মিস করবে না, যে তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণ রকম একটা ডিগ্রি কোয়ালিফিকেশন দিয়ে কিন্তু তোমাদের পাঞ্জাব ব্যাংকের মধ্যে নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে? এবং এরপর দেখো একটা ফিস কিন্তু তোমাদের দিতে হবে। ফিসটা কি রাখা হয়েছে, যেহেতু এটা একটা ব্যাংকিং সেক্টর, তো এই অনুযায়ী কিন্তু ফিসটা একটু বেশি থাকবেই, ঠিক আছে? তো দেখো জেনারেল এবং ওবিসিদের জন্য তোমাদের এখানে ফিসটা লাগবে যে তোমাদের 944 টাকা ফিস লাগবে। এটা কিন্তু 18% জিএসটি অনুযায়ী, ঠিক আছে? আমরা কিন্তু এখানে ফাইনাল ফিসটার কথা বলছি। এবং যে সমস্ত ফিমেল এবং এসটি এসসি ক্যান্ডিডেটদের এখানে 708 টাকা এখানে ফিস লাগবে। পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য এখানে 472 টাকা এখানে ফিস লাগবে, ঠিক আছে? এটা কিন্তু এখানে কমপ্লিটভাবে এখানে বলা হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু ফিস। এরপর দেখো অনলাইনে এখানে সিলেকশন প্রসেস, সিলেকশনটা কিভাবে করা হবে? সিলেকশনটা করা হবে সম্পূর্ণ রকম তোমাদের এখানে দেখো সিলেকশনটা করা হবে কি কোশ্চেন থাকবে সমস্ত কিছু এখানে দেওয়া হয়েছে। অনলাইন রাইটেন টেস্টের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশনটা করা হবে। হেল্ড ইন 28 তারিখ 7 মাস 2024 এখানে রাখা হয়েছে, ঠিক আছে? তো এখানে দেখো জেনারেল এবং ফাইন্যান্স অ্যাওয়ারনেস, এছাড়া জেনারেল ইংলিশ, তারপরে এখানে রিজনিং থেকে আসবে, কম্পিউটার নলেজ থেকে আসবে। টোটাল কিন্তু তোমাদের টাইম ডিউরেশনটি থাকবে তোমাদের 60 মিনিট, ঠিক আছে? 60 মিনিট টাইম ডিউরেশন থাকবে এবং ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজেই তোমরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। এবং তোমাদের এখানে টোটাল মার্কস থাকবে তোমাদের 100 মার্কসের মধ্যে কিন্তু টোটাল এখানে এক্সামটা হবে। এখন তোমাদের দেখাচ্ছি ত্রিপুরার জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে প্লাস অন্যান্য পোস্টের জন্য এখানে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, এগুলি সবগুলি তোমাদের আমি বিস্তারিতভাবে এখানে শো করছি, ঠিক আছে? তো দেখো প্রথমত এখানে দেখো তোমাদের যারা এখানে আবেদন করবে, ত্রিপুরার আগরতলার জন্য যে সমস্ত পোস্টগুলো রয়েছে, ত্রিপুরা আগরতলার জন্য তোমাদের টোটাল 13টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে, ঠিক আছে? এর মধ্যে কিন্তু এসটি এসসি ওবিসির যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ত্রিপুরা আগরতলার জন্য 13টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। এরপর এখানে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমাদের এখানে দেখাচ্ছি। এরপর দেখো এটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেল। তো এই ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে তোমাদের বিভিন্ন জায়গা থেকে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। যেমন মালদা রয়েছে, তারপর তোমাদের এখানে শিলিগুড়ি রয়েছে, এছাড়া শিলং রয়েছে, নর্থ 24 পরগনা রয়েছে। যে সমস্ত জায়গা থেকে আমাদের অনেকগুলি এখানে ক্যান্ডিডেটস এখানে ভিজিট করে থাকে আমাদের চ্যানেলের মধ্যে। তো তোমাদের জন্য বলছি তোমরা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল জন্য কিন্তু এখানে প্রচুর পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু এখানে প্রচুর পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে। টোটাল তোমাদের ওয়েস্ট বেঙ্গল জন্য 236টি ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্যই, ঠিক আছে? তো যারা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এই পোস্টটার কিন্তু এখানে মিস করবে না, তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদনটা করবে, ঠিক আছে? তো যে সমস্ত বেসিক ডিটেলসগুলো রয়েছে এগুলো কিন্তু আমি তোমাদের এখানে আলোচনা করেছি। এখন তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা আবেদনটা কিভাবে করবে। আবেদন করার জন্য এখানে তোমরা ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই যে রয়েছে, আমি আবারও এখানে দেখিয়ে দিচ্ছি ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই। এখানে তোমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই এর মধ্যে। যখনই তোমরা এখানে ক্লিক করবে তখন তোমরা এই পেজের মধ্যে আসবে। এই পেজের মধ্যে যখনই আসবে দেখো এখানে তোমাদের ইংলিশে অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করতে পারবে, প্লাস হিন্দিতে অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করতে পারবে এবং ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটা এখান থেকেও ডাউনলোড করতে পারবে। এরপর আবেদনটা কীভাবে করবে, আবেদন করার জন্য তোমাদের প্রথমত এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই যে লিঙ্কটা রয়েছে প্রথম অ্যাপ্লিকেশনের লিঙ্কটা, তো এই লিঙ্কে যখনই তোমরা ক্লিক করবে তারপর কিন্তু তোমাদের নিউ একটা পেজ এখানে ওপেন হবে। এটা সম্পর্কে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে লাইভ প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আবেদনটা করবে, ঠিক আছে? দেখো এখানে তোমরা এই পেজটার মধ্যে আসবে। এখানে দেখো খুবই একটা বেসিক এখানে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। তোমাদের একটা কথা বলা হচ্ছে যেগুলির মধ্যে এখানে রেড কালারের স্টার মার্কটি রয়েছে এটা কিন্তু তোমাদের এখানে ফিল আপ করতেই হবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমাদের এখানে পুরো যে ফর্মটা রয়েছে এই পুরো ফর্মটা তোমরা এখানে সাবমিট করবে। সাবমিট করে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে, ঠিক আছে? এই যে পুরো ফর্মটা রয়েছে এই পুরো ফর্মটা তোমরা এখানে সাবমিট করবে। সাবমিট করার পর কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। সম্পূর্ণ রকম একটা বেসিক ফর্ম রয়েছে, এই বেসিক ফর্মটা ফিল আপ করলে কিন্তু তোমাদের আবেদনটা হয়ে যাবে, ঠিক আছে? তো যারা আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে কিন্তু আবেদনটা করে নিতে পারো, ঠিক আছে?
তো এরপর দেখো তোমরা যারা এখানে আবেদন করবে, আবেদন করার পর কিন্তু তোমাদের শুধুমাত্র আবেদন করলে এখানে শেষ নয়। যখনই তোমরা এখানে পুরো ফর্মটা ফিল আপ করবে, পুরো ফর্মটা ফিল আপ করলে কিন্তু তোমাদের ইমেল অ্যাড্রেসের মধ্যে একটা নোটিফিকেশন যাবে। তো ওই নোটিফিকেশনের মধ্যে কিন্তু তোমাদের এখানে যে পেমেন্ট যে করবে, পেমেন্ট করার জন্য এখানে একটা পোর্টাল দেওয়া হবে। তো ওই পোর্টালের মধ্যে গিয়ে কিন্তু তোমরা পেমেন্টটা করবে। এটা কিন্তু তোমাদের 24 ঘন্টার মধ্যেই তোমাদের করতে হবে। ঠিক আছে? তো এইভাবে পুরো ফর্মটা তোমরা এখানে ফিল আপ করে নিতে পারো। এখানে টোটাল কিন্তু তোমাদের ভালো মানের একটি ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের নিয়োগ প্রক্রিয়া এখানে হচ্ছে। তো যারা ত্রিপুরা থেকে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে, তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করে দেবে। এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।